গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলো শুরু করি। আর অনেক কাজ তো কমপ্লিটই হয়ে গেছে। ওই ঘরে এত জামা কাপড় হয়ে গেছে, সেগুলোকে কালকে রাত্রেই গোছগাছ করেছি। এই ঘরে এখন ফল টল কাটা হবে, চাটা বিস্কুট সব খাওয়া কমপ্লিট। ঠিক আছে, যখনই কথা বলবো তখনই লাইট যাবে। কী যে সমস্যা! এই যে ফ্রুটসগুলো কাটবো, আর সবচেয়ে যেটা কাটবো, এই যে কালকে রাত্রিবেলায় মানে সন্ধ্যাবেলায় যখন গাছে জল দিচ্ছিলাম, এই অ্যালোভেরাটা কেটে রেখেছি। এইটাকে এখন এর ভিতর থেকে বার করব। কিভাবে করব দেখতে পারবে তোমরা। মিক্সিতে ফেটাবো, তার মধ্যে একটু তেল দেব। আমি আর গুড্ডু আজকে মাথায় চুলে লাগাবো। অনেকদিন ধরে ভাবছি চুলে লাগাবো করে, কিন্তু সময় হয়ে উঠছে না। সকাল থেকে এত কাজের প্রেশার থাকে, এই কাজটাই আর করা হয় না। এদিকে লাউ বার করা রয়েছে, এই যে টমেটো, সবজি পাতি, উচ্ছে, এইগুলো দিয়ে কি রান্নাবান্না হয় না হয় সেগুলো ওকে বলতে হবে, মীরাকে। আর চলো মাছ কি এসছে তোমাদের একটু মাছটা দেখাই। আজকে আর মেশিনে জামা কাপড় কাচা হয়নি। আর এই দেখো গুড্ডুর আলমারি, মাত্র একটা তাক পরিষ্কার করে ওখানে, আর এই যে এখানে দুনিয়ার জিনিস বাদ দিয়ে দিয়েছি। কোথায় যে বাদ দেওয়া জিনিসগুলো রাখবো, আগে ভাটায় দিয়ে দিতাম, এখন আর দেওয়া হয় না, কিছুই করা হয় না। মানে প্রচুর, আমারও যেমন জামা কাপড় রয়েছে, গুড্ডুরও তেমনি রয়েছে। এই দেখো মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ, আর হচ্ছে কাচ্চি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভাবছি আড়াই ঘন্টাটা হোক, আর কাচ্চি মাছ ভাজাটা গুড্ডু ভালো খাবে। আর ওরা বলেছে দই কাতলা খাবে। এই দই কাতলার প্রিপারেশনটাও আমাকে বলে দিতে হবে। আসুক মীরা, ততক্ষণে আমি সকালবেলার ব্রেকফাস্ট এগুলো রেডি করে ফেলি, ফল টলগুলো বানিয়ে। আর আজকে পাউরুটি খাবো, অনেকদিন পরে পাউরুটি এনেছে। পাউরুটিটা গেছে আজকে একটা পরীক্ষা দিতে, সেই জন্য ওকে পাউরুটি, তারপরে স্মুদি, ওগুলো করে দিয়েছি। আর পরীক্ষাটা বেশ ভালোই পড়েছে। এবার দুবার তো যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েছিল দিতে, আর এবার হচ্ছে গিয়েছে একদম বারাসাত, মানে স্টার মলের অপোজিটে যে কলেজটা, ওই কলেজটা আর পরীক্ষাটা পড়েছে 10টা থেকে 1টা। তার জন্য বাড়ির কাছেও আছে, তাড়াতাড়ি চলে আসতে পারবে। ব্রেকফাস্ট আমি রেডি করেছি, খাবো। এই হচ্ছে ব্রেড আর পিনাট বাটার, সঙ্গে একটা কলা। আর এই দেখো আজকে খেয়েছি, দুধ খাই রেগুলার, আজকে একদম কড়া করে কফি দুধের মধ্যে। আমি আবার অনেকটা কফি না দিলে খেতে পারি না, আমার ভালো লাগে না। তা এই চলো এইগুলো আমি খেয়ে নিই। ফল টল কেটে যে রেখে দিয়েছি। আর এই যে আলু ফলগুলো অনেকক্ষণ সকালবেলা উঠেছে ভিজিয়ে রেখেছি, আর বারবার কষলে কষলে ধুচ্ছি আর জল পাল্টাচ্ছি, তারপরে খেতে হয়। না হলে আঙুর ফল সত্যি একটা মানে গায়ের মধ্যে বোঝা যায় যে ওটাকে কিভাবে পাকায়। আর খেয়ে এই অ্যালোভেরাটা রেডি করব, গুড্ডুর ব্রেকফাস্ট দেবো। গুড্ডু এখন চা দিলাম, কিছুক্ষণ আগেই চা দিয়েছি, আমি খেয়ে নিই। চলে এসছি এবার অ্যালোভেরাটাকে রেডি করতে। আর আমার ওই যে বলে না, একটু না লজ্জা টাইপেরই লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। চলো শুরু করি। কি শুরু করি একটু সুন্দরভাবে বলবো। চলো আজ দিনটা আমি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই দেখতে তোমাদের ভালো লাগবে আশা করি। এইভাবেই কথাগুলো বললে ভালো হয়। যাই হোক, আমি না কোনো দিন বলি, কোনো দিন বলি না, কেমন হয় না একটা গা ছাড়া ভাব হয়ে গেছে, মানে অনীহা তৈরি হয়েছে ভিডিও করার উপরে। জানি না কতদিন করতে পারবো, এখন আর অতটা ইচ্ছা করে না। আবার না করলেও মনে হয় কি যেন একটা করিনি, নেশাও হয়ে গেছে। এই করে করে দেখো অ্যালোভেরাটাকে রেডিও করে নিচ্ছি। কতটা কাটা হয়ে গেল, ওখান থেকে বার করা হয়ে যাচ্ছে। আর কি হয়েছে, অনেকটা মোটা বড় দেখতে পেলে। আর আমাদের ছাদে এতটাই রোদ্দুর, অ্যালোভেরাটা না পুরো শক্ত হয়ে গেছে। ওটা যে মানে চামচ দিয়ে তুলতেও অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি কিন্তু পুরোটা চামচ দিয়ে তুলে কিছুটা ওই যে কাঠের উপরে দিয়ে প্রেশার দিচ্ছি, তাতে দেখছি ভালো উঠে যাচ্ছে। আর যেহেতু অনেকটা চওড়া বড় অনেকটা হয়েছে, মিক্সিতে ফেটে নিয়েছি, সাদা দবদবে হয়েছে। চলে এসছে একদম দুপুরবেলা খাবার দাবার বেড়ে খাবার টেবিলে। কেননা তখন তো অ্যালোভেরাটা রেডি করছিলাম, সেই সময়টাই হঠাৎ করে ভিডিও বন্ধ হয়ে গেল, এই কারণে স্টোরেজ ফুল হয়ে গেল। আর সেই মুহূর্তে কাজের এত চাপ, ওটা আমার ডিলিট করে আবার ভিডিও করাটা সম্ভব হচ্ছিল না। তাই ভাবলাম আজ এই পর্যন্ত থাক। কিন্তু দেখো কি সুন্দর হেয়ারে দিয়েছি,
এলোভেরাটা আমি দিয়েছি, গুড্ডুকে দিয়ে দিয়েছি, এর মধ্যে তেল মিশিয়েছি, পাতিলেবু মিশিয়েছি। খুব সুন্দর একটা মানে স্মুথ সফট হয়েছে, এমন হয়েছে না পাহাড়ে যখন ঘুরতে যাই, পাহাড়ের জল তো ভীষণ ভালো, আর কোনো আয়রনই নেই, যে কদিন থাকা হয় শ্যাম্পু করলে ও চুলটা এরম হয়। যাই হোক এইভাবেই হয়ে গেল, বাকিটা আর শেয়ার ওই কারণে করতে পারলাম না। স্নান দান করে তারপরে ভিডিওগুলো ডিলিট করলাম। এখন হচ্ছে এবার খাবার টেবিলে চলে এসেছি, তাও 3:10-15 হয়ে গেছে। গুড্ডু চলছে আজকে মিটিং, সেই জন্য সকালবেলা ওরূপ খাইনি, ও খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমাদের 3জনের, রাজাও বলছে দিদির হলে খাবো, আমিও তাই বলছি যে একা ও খাবে, তুমি খেয়ে নাও, আমরা পরে খাবো। এখনও অবধি হয়নি, খাবার দাবার গুছিয়ে নিয়ে চলে এসছে, তোমাদের দেখাই একটু। আর এক জায়গায় যাওয়ারও আছে বলতে, এখনও ও মাকে দেখেনি গুড্ডু, খাওয়া দাওয়া শেষে আবার আমরা একটু যাবো বাগুইহাটি, সেগুলো পরে দেখতে পারবে। এবার দেখো মেনুতে কি কি হয়েছে। এই দেখো মেনুতে হয়েছে, এই যে ওটা আমার থালা, এটা গুড্ডুর, এটা রাজারটাই সামনে আছে, দেখায় কুমড়ো ভাজা, উচ্ছে সিদ্ধ, আমিও আজকে উচ্ছে সিদ্ধ নিয়েছি, অরূপও খেয়েছে। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করলে গুড্ডু খাবে, ওই জন্য করা হয়েছে। আমার কিন্তু লাউ শুক্তোটাই ভালো লাগে সত্যি কথা বলতে, চিংড়ি মাছের থেকে। আমি একটা মাছ নিয়েছি, আমার যেহেতু অ্যালার্জি, কাচকি মাছ। আর এই হচ্ছে দই কাতলা, দই কাতলা করলে 2 ভাই বোন খাবে, আমি রেসিপিটা বলে দিয়েছি। এই যে, আর ওরা পেটির মাছই খাবে বললো, বাবা জলটা পড়ে যাচ্ছিল, তাই এই খাওয়া দাওয়া। আর এই যে সঙ্গে গরমের দিনে স্যালাড তো থাকবেই। চলো 2 ঘন্টা মিটিং শেষে এখন ম্যাডাম একা একা খেতে বসেছে। কি করবো, আমরা এই মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বাজে 4টে। বসে থেকে থেকে রাজা আমিও আস্তে আস্তে খেয়ে, এই বাজে অন্ধকার, আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি গাড়িতে। আমি তাড়াহুড়ো করে সে দুটো শর্ট ভিডিও আপলোড দিলাম। এদিকে এটা ওলা না উবে এসে গেছে, বেশিক্ষণ দাঁড়াবে না, ঝটপট করে এখন দেখতে হবে আদৌ হলো কিনা। অবশ্য আমার নেট অন করা আছে। চলো যাই এবার দিদি বাড়িতে। প্রথমে তো দিদি বাড়িতে গিয়েছি, ও আবার চা করলো বিস্কিট দিয়ে, চা বিস্কুট খেয়ে সোজা দেখো চলে এসেছি দোকানে। কি করতে যাবে, টুসির মেয়েকে দেখতে, মানে দিদির ভাগ্নির মেয়ে হয়েছে। গুড্ডুর খুব শখ, ও দেখবে, বাচ্চা ভীষণ ভালোবাসে গুড্ডু, মানে একটা অন্যরকম ওর মধ্যে ভালোবাসা। পিঙ্কি খুব ফটো দেয়, ও দেখে। আর টুসির মেয়ের অনুষ্ঠান হয়ে গেল মাঝে ইম্পেরিয়ালে, ওর মধ্যমগ্রামে বিয়ে হয়েছে, কিন্তু আমিও তখন যেতে পারিনি, অসুস্থ ছিলাম, গুড্ডু তো পুনেতে ছিল, ওই রাজা আর অরূপ গিয়েছিল। তাই গুড্ডু বলছে যাবো একদম খালি হাতে, বাচ্চা, ও তো চকলেটও খেতে পারে না মা, একটা বেবির জামা নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে চল, কোনো ব্যাপার নেই। দোকান থেকে ও এক বেবির জামা নিজে উপার্জনের টাকা দিয়ে কিনেছে, বাচ্চাকে এত ভালোবাসে বলো। তার মধ্যে জানো তো আমাকে 2টো নাইটিও গিফট করেছে গুড্ডু। আমি আবার বলছি সস্তার মার্কেটিং করতে এসেছি, এই নিয়ে হাসাহাসি করছি আমরা, দেখছি। পিঙ্কিকে বললাম কিছু একটা নেবে না, দিদি তো নেবেই না, ওদের তো সহজে কিছু পছন্দ হয় না। এই করে করে আমরা নিয়ে আর কি নিলাম, তারপরে এই যে বেরিয়ে পড়েছি। জামাটা কিনে আর দেখানো হলো না, প্যাকিং হয়ে গেছিলো, সুন্দর হয়েছে বাচ্চাদের জামা। আমি এক শর্ট ভিডিওতেও দেখাবো, সেটাও দেখাতে পারিনি, আগে মাথায় ছিল না বাচ্চাটার জামা। যাই হোক চলো বাগুইহাটি বাজারে চলে গেলাম এবার ঠাকুরের পোশাক কেনার উদ্দেশ্যে। যেহেতু পোশাক কিনতে হবে, আমি পয়লা বৈশাখে পড়াচ্ছি এই 3 বছর ধরে, প্রত্যেক বছর এক দিদিভাই এক অনুষ্ঠানে পড়ায়। এবার যেহেতু গুড্ডু থাকলে ভালোই লাগে, আবার মধ্যমগ্রামে যাবো, চল বাগুইহাটি দেখি। কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস জানো না, আমি তো বেশি ভালো ড্রেস নিতে পারবো না, পরাই আমি গরমে, একদমই সিম্পল নিতে হবে, ঠাকুরের গরম লাগবে। আর এই ড্রেসটা সিম্পল নিলে কতটা গরম, এই লং টাইম ঠাকুর পরে থাকতে পারবে। ফ্যান্সি ড্রেস শীতের সময়, গরম পুজোর সময় ঠিক আছে। আর পাগড়িগুলো দেখছিলাম কি সুন্দর লাগছে দেখো, কিন্তু মানে সামনে থেকে না বেশ পুরনো লাগছে। এই ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমাদের ঠাকুরের বড় হয়ে যাবে দেখে আমি চেঞ্জ করে দেখো এই দুটো নিলাম। মনে হলো এই দুটো তাও ঠিক আছে। এবার ওইগুলো যদি কোমরে ঢিলে হয়ে যায় না আটকায়, তখন আর পরতে পারবো না, আবার বাগুইহাটি যেয়ে সেই পাল্টাতে হবে। সেই কারণে এই দুটো একদমই ঠিকঠাক হবে, খুব একটা ছোট হবে না। আমার ঠাকুর ঘরে যেয়ে মাপও দিতে হবে, সোমবার থেকে পুজো আছে, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা। অন্ধকার দেখো, আমরা রীতাদির বাড়ি থেকে আসলাম, তাও পছন্দ করতে পারে না পারে। যাই হোক পিজা খেলাম, এতক্ষণ ধরে টুসির কিউট মেয়ে দেখছিলাম, আর খাওয়া নিয়ে যা করছিল
বাচ্চাটা ওখানে তো কোনো ভিডিও করিনি, খুব গল্প আড্ডা করছিলাম, খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণই তা বসলাম বললে প্রায় ঘন্টাখানিক আড্ডা মারলাম। এখন মাকে দেখবো, মাকে দেখে তারপরে বাড়িতে যাব, 10টা বাজে এখানে। এই যে ওলা বুকিং চলছে, এখন বাড়িতে যাব আমরা। জোড়া মন্দিরে আপনি জিজ্ঞেস করুন সাহাপাড়া কোন দিকে কাউকে, ঠিক আছে?